অ্যাজ আ হবিস্ট আমরা সবাই একটা হবিস থেকে স্টার্ট হয়েছি। স্বপ্নটা শুরু হয় আমাদের শুরু হয়েছিল কিন্তু একটা হরলিক্সের জার থেকে, বয়েম থেকে, গাপ্পি মলি প্ল্যাটি থেকে। ক্যান ইউ বিলিভ কি আজকে সিস্কেপস মারিন অ্যাকুরিয়াম, মিনি মারিন অ্যাকুরিয়াম প্রেজেন্ট করতে চলেছে লেস দ্যান ইভেন, তার মধ্যে এরকম না যে খালি ট্যাঙ্ক, কমপ্লিট সেটআপ, পুরো সেটআপ, ফিল্টারেশন, লাইট, মাছ, খাবার, ইভেন কিছু আমাদের সিক্রেট মেডিসিন রয়েছে এই সেটআপটাকে স্টেবল বানানোর জন্য। এই শোরুমটা হচ্ছে স্বপ্ন পূরণ করার জায়গা। কেন স্বপ্ন পূরণ করার জায়গা সেটা আমি ভিডিও শেষে বলবো। অনেক রকমের গিফট আছে, সেই গিফটটা জাস্ট শুধু শোরুমে আসার জন্য আর নিমো ডরির সাথে সেলফি তুলে পোস্ট করার জন্য। প্রতিটা লোকের জন্য কিছু না কিছু গিফট আছে, কিছু না কিছু এক্সাইটিং প্রাইজেস আছে। তার জন্য আপনাকে সাগরের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের শোরুমে প্র্যাকটিক্যালি ভিজিট করতে হবে। আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি সিস্কেপসের নতুন গ্যালারিতে। তো এখানে তো নানান রকম মেরিন ট্যাঙ্ক তো আমরা দেখবই, এর সাথে এখানে নানান রকম কিন্তু ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কও রয়েছে, প্ল্যান্টেড ট্যাঙ্ক রয়েছে, অনেক রকম ফ্রেশ ওয়াটারের মাছ রয়েছে, আর মেরিনের কালেকশন তো রয়েছে। তো এই ভিডিওতে কিন্তু অনেক কিছু একসাথে আমরা দেখতে পাবো। তো চলুন শুরু করা যাক। হ্যালো, হাই সাগর, ওয়েলকাম টু সিস্কেপস। কেমন আছো তুমি? ভালো আছি। তোমার নতুন এই গ্যালারিতে তৈরি করার পরে আমাকে ইনভাইট করলে, তো প্রথমবার ঢুকে তো খুবই ভালো লাগছে। প্লিজ হ্যাভ আ সিট। আমি তোমাকে থ্যাংক just ইউ। বসার জন্য আমন্ত্রণ করব। তো সবার আগে বলতে চাইবো, সাগর কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস। আর আজকে আমি তোমাকে ইনভাইট করেছি কিছু এক্সক্লুসিভ একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। শুধু তোমাকে না, তোমার মাধ্যমে তোমার যত ভিউয়ার্স রয়েছে অল অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া, তোমার যত দর্শকরা রয়েছে তারা তোমার ভিডিও, আমি নিজে ফলোয়ার তোমার ভিডিও ফলো করে আমি দেখেছি যে ইনফরমেটিভ ভিডিও আর অ্যাকুয়ারিয়াম রিলেটেড খুব ভালো ভালো ভিডিও দেখা যায়। তো আমার মনে হয়েছে আমি যে শোরুমটা বানিয়েছি তোমার জন্য বা তোমাদের জন্য বা আমাদের যত হবিস্ট আছে সেই হবিস্টদের জন্য, তো তাদেরকে সেই শোরুমটা আমি চাই তোমার মাধ্যমে দেখাতে, তোমার ভিডিওর মাধ্যমে। তো আগেই আমি জাস্ট বলতে চাই, আমাদের হবিটা শুরু হয় একটা স্বপ্ন থেকে, একটা ড্রিম। আমরা একটা অ্যাকুয়ারিয়ামের স্বপ্ন দেখি অ্যাজ আ হবিস্ট। আমরা সবাই একটা হবিস থেকে স্টার্ট হয়েছি আর সবাইকে তোমার মাধ্যমে আমি ইনভাইট করতে চাই আমাদের শোরুমে। এই শোরুমটা হচ্ছে স্বপ্ন পূরণ করার জায়গা। কেন স্বপ্ন পূরণ করার জায়গা সেটা আমি ভিডিও শেষে বলবো। সবার আগে আমি শোরুমটা দেখাবো যে আমার কি স্বপ্ন ছিল আর আমি কি স্বপ্নের শোরুম বানিয়েছি। সাগর, তোমাকে আর তোমার মাধ্যমে তোমার ফলোয়ারদের, ভিউয়ারদেরকে দেখাবো আর তার সাথে সেই স্বপ্ন পূরণ করার জায়গাটা আমি তুলে ধরবো। তো চলো সাগর, আমি আমার শোরুম ট্যুর স্টার্ট করি তোমাদেরকে দিয়ে। তো প্রথম আমাদের শোরুমের এই অফিস সেকশনের যে বিশেষত্ব, যে আমার সাথে যতজন আসবে, বসবে, কথা বলবে, তাদের জন্য বিভিন্ন রকমের ইভেন্ট, যে আমি আগেই বললাম স্বপ্ন, স্বপ্নতে কেউ বড় অ্যাকুয়ারিয়াম প্রথমেই করে ওঠে না। স্বপ্নটা শুরু হয় আমাদের শুরু হয়েছিল কিন্তু একটা হরলিক্সের জার থেকে, বয়েম থেকে, গাপ্পি মলি প্ল্যাটি থেকে। সেই স্বপ্নের বেসিক জায়গাতে আমি যে অ্যাকুয়ারিয়ামগুলো রেখেছি সেগুলো হচ্ছে একদম ছোট ছোট ন্যানো সেটআপ, ছোট ছোট প্লান্টেড সেটআপ, টেট্রা সেটআপ, গাপ্পি সেটআপ, বিটা সেটআপ, বিগিনার হবিস্ট, একদম বিগিনার হবিস্ট। এই জায়গাটা হচ্ছে তাদের জন্য স্পেশালি, যারা হয়তো অ্যাকুয়ারিয়াম করে তোলেনি, এখন অ্যাকুয়ারিয়াম নেই তাদের কাছে, তারা সাহস করে উঠতে পারছে না, তারা একটা ছোট্ট অ্যাকুয়ারিয়াম নিয়ে ট্রাই করে দেখতে পারে। যে সাহস করা যেতে পারে কি বড় সেটআপে, বড় দিকে, বড়টা তো রয়েছেই। তো এটা হচ্ছে তাদের জন্য স্পেশালি, যাদের কোনো অ্যাকুয়ারিয়াম নেই, সেই হবিটাকে এনকারেজ করার জন্য ফ্রেশ ওয়াটারের আমি খুব সুন্দর সুন্দর ছোট্ট ডিজাইনার সেটআপ এনেছি। একদম হ্যান্ডি, বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি, জাস্ট 2000, 2500, 3000 টাকার মধ্যে কমপ্লিট সেটআপ। এত সুন্দর সুন্দর ছোট সেটআপ, 8 ইঞ্চি সেটআপ, 10 ইঞ্চি সেটআপ, জাস্ট 2500, 3000, 4000 ভ্যারাইজ প্রাইস আছে। তার মধ্যে কমপ্লিট সেটআপ লোকে গিয়ে নিজের টেবিলে, নিজের ঘরে একটা কর্নারে রাখতে পারে, রেখে এই হবিটাকে এনকারেজ করতে পারে, বড় হবির দিকে যেতে পারে। সো আমাদের শোরুমের বিশেষ বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে মিনি মেরিন সেটআপ।
এই মিনি মেরিন সেটআপ, এই সেটআপটা যেরকম দেখতে পারছো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, একটা কম্প্যাক্ট মেরিন অ্যাকুরিয়াম, একটা টেবিল টপ ট্যাঙ্ক বলতে পারো ইভেন, বা একটা বেড সাইড টেবিলের মধ্যে রাখার। ইভেন এই ট্যাঙ্কটা একটা 1.5 ফিট, 1.5, 15, 15, 18, 15, 15, এটা 24, 15, 15, একটা সুন্দর মিনি মেরিন যেটা একদম বাজেট ফ্রেন্ডলি সবার জন্য। মেরিন স্টার্ট আপ করতে যে লোকে ভয় পায় যে আমরা মেরিন অনেক টাকা, অনেক বাজেট, বড় মেরিন করতে পারবো না, সেই জিনিসটা আমি সবাইকে গিফট করার জন্য, প্রেজেন্ট করার জন্য আজকে সাকসেসফুল মিনি মেরিন প্রেজেন্ট করতে চলেছি। তো এই মেরিন মানে মিনি মেরিন তোমার এটা মানে প্রাইস রেঞ্জ কত হতে পারে? এই মিনি মেরিনের প্রাইস রেঞ্জ তুমি সারপ্রাইজ, তোমাকে আগে বলছি, বলো তো তোমার আইডিয়াতে কত প্রাইস হতে পারে? মেরিন এমনি আমরা জানি মিনিমাম একটা 30-35 হাজার টাকা খরচা তো হয় একটা। এক্স্যাক্টলি, এর আগে মেরিন মোটামুটি 30, 40, 50 এরকম বাজেটের মধ্যে থাকতো। এখন আমি সবাইকে প্রেজেন্ট করার জন্য আর বাজেট ফ্রেন্ডলি করার জন্য একদম প্রফিট মার্জিন মিনিমাইজ করে যাতে হবিটাকে এক্সপ্লোর করা যায়, আমি মিনি মেরিন নিয়ে এসেছি লেস দ্যান 20,000। ক্যান ইউ বিলিভ কি আজকে সিস্কেপস মারিন অ্যাকুরিয়াম, মিনি মারিন অ্যাকুরিয়াম প্রেজেন্ট করতে চলেছে লেস দ্যান 20,000। ইভেন তার মধ্যে এরকম না যে খালি ট্যাঙ্ক, কমপ্লিট সেটআপ, পুরো সেটআপ, ফিল্টারেশন, লাইট, মাছ, খাবার, ইভেন কিছু আমাদের যে সিক্রেট মেডিসিন রয়েছে এই সেটআপটাকে স্টেবল বানানোর জন্য, সেই মেডিসিন, সেই জিনিসগুলো সবকিছু দিয়ে আমি, সো দ্যাট এই যে হবি আমি বললাম, কেউ যদি 2-3 হাজার টাকা থেকে ফ্রেশ ওয়াটার স্টার্ট করতে পারে একদম রেডি সেটআপ, আর কেউ লেস দ্যান 20,000 রুপিস এর মধ্যে মারিন অ্যাকুরিয়াম স্টার্ট করতে পারে টু এনকারেজ দ্য হবি। এটা তো আমার অফিসের যে স্টার্টআপ সেটআপ। একদম সবথেকে ছোট সেটআপ গুলোর মধ্যে এটা, এইগুলো হচ্ছে সবথেকে ছোট সেটআপ এইখানকার। এবার আস্তে আস্তে আমরা বড়র দিকে যাচ্ছি। আচ্ছা অভিষেকদা, এইখানে তো একটা ইউনিক মেরিন সেটআপ দেখছি, কারণ এর মধ্যে প্ল্যান্টস রয়েছে, প্ল্যান্টেড মেরিন সেটআপ। এক্স্যাক্টলি, যেটা আমি বললাম যে অফিসে ছোট ছোট প্ল্যান্টেড ফ্রেশ ওয়াটারের দেখালাম আর ছোট মরিন অ্যাকুরিয়াম দেখালাম। এই সেকশনটা হচ্ছে ম্যাসিভ ডিসপ্লে ইউনিট সেকশন। এইখানে মরিনের বড় বড় সেটআপ আছে, আর এটা মরিনের একটা প্ল্যান্টেড সেটআপ, যেটা ভেরি ডিফিকাল্ট বলতে পারো, মরিনের ইউনিক, যেটা মরিনের প্ল্যান্টেড সচরাচর না কেউ দেখেছে, না কারোর আইডিয়া আছে কি মরিন অ্যাকুরিয়ামেও প্ল্যান্টেড হতে পারে। সো মরিন অ্যাকুরিয়ামের একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করার উদ্দেশ্যে বা দেখানোর উদ্দেশ্যে এটা হচ্ছে কমপ্লিট মরিন অ্যাকুরিয়াম সেটআপ। ইভেন এই যে সেটআপটা ডিসপ্লেতে রয়েছে, আমরা কিরকম ক্যাবিনেট দিই, কমপ্লিট ক্যাবিনেট, আমাদের ক্যাবিনেট সিস্টেম কিরকম, ইভেন বিভিন্ন রকমের এখানে সেটআপ রয়েছে, হ্যাঁ সাইজের, এটা 4 ফিটের, এটা 1.5 ফিটের, এটা 2 ফিটের, বিভিন্ন রকমের উইথ ইনক্লুডিং ক্যাবিনেট আমাদের কাছে বিভিন্ন বড় বড় মরিন অ্যাকুরিয়ামের সেটআপ রয়েছে। এর ফিল্টারেশন কিরকম প্যাটার্নের, আমাদের এখানে যে প্রপার ফিল্টারেশন রয়েছে, এর ভেতরে আমাদের পুরো ফিল্টার ইউনিটটা রয়েছে, যে ম্যাসিভ ফিল্টার ইউনিট, আমাদের কিরকম ভাবে ফিল্টার ইউনিট। ইভেন এটা করার উদ্দেশ্য বা দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে ক্লায়েন্ট, এখানে যে দর্শক এখানে আসবে, তাদের কাছে অনেক সময় কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। আজকে এই শোরুমটা বানানো যে স্বপ্ন আমি কেন বললাম, এই শোরুমটা করার উদ্দেশ্য হচ্ছে লোকের কাছে না কনসেপ্ট ক্লিয়ার থাকে না যে আমার ক্যাবিনেটটা কেমন হবে, আমার ফিল্টারটা কেমন হবে, আমার প্লাম্বিংটা কেমন হবে। তো বিভিন্ন রকমের প্লাম্বিং এর এখানে ডেমনস্ট্রেশন রয়েছে। এটা একটা ইনসাইড প্লাম্বিং আছে, এটা একটা আউটসাইড আছে, এটা হাফ ইনসাইড আছে, বিভিন্ন রকমের প্লাম্বিং এর ডেমনস্ট্রেশন রয়েছে, বিভিন্ন রকমের সাম ফিল্টারের ডেমনস্ট্রেশন রয়েছে। সব এক ফ্রেম ভিডিওতে দেখানো সম্ভব না, তার জন্য আমি প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করব, ওয়েলকাম টু আওয়ার শোরুম। এই শোরুমে আপনি আসুন, আপনাকে কোনো কিছু পারচেজ করতে হবে না। এত সুন্দর এক্সিবিশন আমি আপনাদের জন্য বানিয়েছি, সেই এক্সিবিশনটা দেখুন, আর আমি আপনাকে নিজে সবকিছু ডেমনস্ট্রেশন দেব। এই মেরিন অ্যাকুরিয়ামের সাথে চলে আসছে একটা সুন্দর ফ্রেশ ওয়াটারের প্লান্টেড ডেমনস্ট্রেশন। এই ফ্রেশ ওয়াটারের প্লান্টেড ডেমনস্ট্রেশনটার কনসেপ্টটা হচ্ছে সেটা যে একটা লেম্যান যার কাছে আইডিয়া নেই যে একটা অ্যাকুরিয়ামের বিউটিফিকেশন কি হতে পারে, তার কাছে আইডিয়া ক্লিয়ার করার জন্য যে ফ্রেশ ওয়াটারের বিউটি, ফ্রেশ ওয়াটারের মাছ, ফ্রেশ ওয়াটারের প্লান্টেশন, সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি কিন্তু এখানে আগেই ক্লিয়ার করি। অনেকে অনেক রকমের কমেন্ট বলতে পারে যে প্লান্টেশন এরকম হয় ওরকম হয়, এখানে কোনো এক্সিবিশন লেভেলের প্লান্টেড করিনি, আর নাহি আমার এক্সিবিশন শো করার আছে। এখানে হবি এনকারেজ করার আছে।
হবি এনকারেজ করার এম আগে ফার্স্ট থিং ফার্স্ট, একটা বিগিনার যদি করে কেমন করে করবে। সো একটা বিগিনারের প্রসপেক্টিভে এই মারিনটা করা, এই শোরুমটা করা। একটা বিগিনারের প্রসপেক্টিভে বেস মারিন কেমন হতে পারে, একটা বিগিনারের প্লান্টেড কেমন হতে পারে, একটা বিগিনারের মনস্টার ট্যাঙ্ক কেমন হতে পারে। এবার আমরা মনস্টার ট্যাঙ্কটা দেখি। এইখানে যারা একটু বড় মাছ ভালোবাসে, একটু বড় লেভেলের ট্যাঙ্ক ভালোবাসে, তাদের যদি স্পেস থাকে বাড়িতে কিন্তু কম দামের মধ্যে করতে চায়, তাহলে তারা ফ্রেশ ওয়াটারের মনস্টার ট্যাঙ্ক করতে পারে, কমিউনিটি ট্যাঙ্ক করতে পারে। সো এটাও কিন্তু একটা বিগিনার হিসাবে, এখানে যে মাছ রয়েছে মনস্টারে অনেক এক্সোটিক মাছ হয়, অনেক নামি দামি মাছ হয়, কিন্তু আমার এইম এখানে দর্শককে এটা দেখানো যে একটা বিগিনার হিসাবে যার অত প্রিসাইজ আইডিয়া নেই, যার অত রিসার্চ নেই, সে প্রথম শুরু করবে, সে কিরকম দিয়ে শুরু করতে পারে। পকেট ফ্রেন্ডলি বাজেট, আমি বারবার বলছি পকেট ফ্রেন্ডলি বাজেট। এই প্লান্টেড হচ্ছে পকেট ফ্রেন্ডলি বাজেট, এই মারিন হচ্ছে পকেট ফ্রেন্ডলি বাজেট, এই মনস্টার হচ্ছে পকেট ফ্রেন্ডলি বাজেট। এই শোরুমটা আমি বানিয়েছি সবাইকে পকেট ফ্রেন্ডলি বাজেট ওরিয়েন্টেড, যাতে জিনিস আমি দিতে পারি, হবি দিতে পারি। আর এই শোরুমে মানে সিস্কেপের পুরনো সিস্কেপে যারা এসেছেন তারা তো দেখেছেন সেটা একরকম ছিল, এই সিস্কেপ কিন্তু আরো অনেক বেশি অ্যাডভান্স এবং এর ইন্টেরিয়ার সমস্ত কিছু আরো খুব মডার্ন লুক। তো যারা যারা নতুন আসবেন তারা এখানে আসলে তাদের সত্যি খুবই ভালো লাগবে। তো এখানে তো কয়েকটা ট্যাঙ্ক দেখলাম সুন্দর সুন্দর, আর বাকি ট্যাঙ্কগুলো এবার অভিষেক দা আমাদের দেখাবে, চলুন। আচ্ছা অভিষেক দা, এখানে যে পুরো দেওয়াল জুড়ে একটা সুন্দর কমিক্স টাইপের একটা স্টোরি এটা থিম করেছো, এই ব্যাপারটা খুব সুন্দর, এটা একটু বলো। এক্স্যাক্টলি, আমি এই শোরুমটা আগেই বললাম যে স্বপ্ন ওরিয়েন্টেড, সেই স্বপ্নের একটা বাচ্চাদের জন্য একটা থিম। এটা হচ্ছে আমাদের যে মুভিটা হয়েছিল নিমো ফাইন্ডিং ডরি, সো ফাইন্ডিং নিমো ফাইন্ডিং ডরির একটা কনভারসেশন, যেখানে খুব মজা করে ডরি আন্টি নিমোর সাথে কথা বলছে, ডরি আন্টি ভুলে গেছে যে ডরি আন্টি কোথায় আছে, সেখানে নিমো জিজ্ঞেস করছে ডরি আন্টি কোথায় আছে, সেটা নিয়ে একটা খুব সুন্দর কনভারসেশন। সেই কনভারসেশনে ডরি বিভিন্ন লোকদেরকে জিজ্ঞেস করে তারা কোথায় আছে, সিস্কেপস তাদের কাছে কি ভ্যালু অ্যাড করে। সো সিস্কেপস এর মধ্যে নিমো ডরি কেমন আছে, তারা সিস্কেপস এর মধ্যে কি কি প্যারামিটার পায়, সেটার উপরে আমার একটা ইমাজিনেশন স্টোরি ন্যারেশন বলতে পারো, যে ইমাজিনেশন স্টোরি ন্যারেশনের উপরে আমার পুরো স্ক্রিপ্টটা করা। তো দর্শকদের জন্য আজকে একটা অপরচুনিটি, একটা গিফট অফার অপরচুনিটি, যারা যারা আমার শোরুমে আসবে, প্রেজেন্ট হবে, সেখানে প্রেজেন্ট হয়ে এই নিমো ডরি স্টোরিটাকে ন্যারেট করবে, পড়বে, ইভেন তাদের সেলফি ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, সেখানে যারা পোস্ট করবে তারা সবাই কিছু না কিছু সিস্কেপস এর তরফ থেকে গিফট পাবে। সেটা অনেক রকমের গিফট আছে, সেই গিফটটা জাস্ট শুধু শোরুমে আসার জন্য আর নিমো ডরির সাথে সেলফি তুলে পোস্ট করার জন্য। তো এবারে সিস্কেপস এর যে ডরি আর নিমোরা রয়েছে, এবার তাদেরকে দেখাই। ওয়েলকাম টু দ্য প্যারাডাইস অফ সিস্কেপস। আচ্ছা অভিষেক দা, এইটা তো তোমার সবথেকে পুরনো ট্যাঙ্ক মনে হয়। এক্স্যাক্টলি, আগে প্রিভিয়াসলি আমার অফিস এখানে থাকতো, আমার পুরনো শোরুমে, আর এটা আমার অফিসের পাশে ট্যাঙ্কটা ছিল। তো ইভেন আজকে এখানে মাছ কম আছে, কেন কি আমার শোরুমের যে শোরুমটা পুরো নতুন রিনোভেট হয়েছে, তুমি দেখে বুঝতেই পারছো। তো এন্টায়ার রিনোভেশনের সাথে আমার এই ট্যাঙ্কগুলো সব রিসেট করা হয়েছে। তো যেই নিয়মটা প্রতিটা হবিস্টের জন্য অ্যাপ্লিকেবল, সেই নিয়মটা আমার জন্য অ্যাপ্লিকেবল। আমার শোরুমের মেজরিটি ট্যাঙ্কই সাইক্লিং মোডে রয়েছে, 100% সাইক্লিং হয়নি, তার জন্য ম্যাসিভ স্টক অফ ফিশ তুমি এখন দেখতে পাবে না। গ্র্যাজুয়ালি যেমন সাইক্লিং কমপ্লিট হবে, এরপরে তোমাদের ভিডিওগুলোতে তুমি ম্যাসিভ ফিশ এখানে দেখতে পাবে। এখন কমপ্লিট রেডি হয়ে গেছে। আর এই যে ফাঁকা ট্যাঙ্কটা দেখছি, এই ট্যাঙ্কটার একটা বিশেষ ভূমিকা আছে। এই দুটো ট্যাঙ্ক হচ্ছে হসপিটাল ট্যাঙ্ক। আমার এখানে শোরুমে একদম মেন এন্ট্রান্সে আমার মেন শো ট্যাঙ্কের পাশেই হসপিটাল ট্যাঙ্ক করা, এটা একটা উদ্দেশ্যওয়ালা। আমার পুরো শোরুমটাই একটা মোটিভ নিয়ে করা, সো দ্যাট এখানে যে মাছ অসুস্থ থাকবে, ক্লায়েন্ট যাতে এসে দেখতে পারে এখানে অসুস্থ মাছ আছে, অসুস্থ মাছ কেমন করে ট্রিট করা হচ্ছে, ইভেন সেই মাছটা নট ফর সেল। এই হসপিটাল ট্যাঙ্কের মাছ নট ফর সেল বিকজ দে আর নট ওয়েল। আমার এখানে শোরুমের বিভিন্ন ভাগ এখানে ভাগ করা হয়েছে, যে এখানে কোয়ারেন্টাইন ইউনিট, সেলিং ইউনিট, ডিসপ্লে ইউনিট আর হসপিটাল ইউনিট কমপ্লিটলি।
সো এটা হচ্ছে আমার স্পেশাল হসপিটাল ট্যাঙ্ক, যেখানে অসুস্থ মাছ, ইভেন এখানে এই মাছের সাথে একটা রিগাল ট্যাঙ্ক অসুস্থ ছিল, যেটা এই মুহূর্তে সিসকেপসে অসুস্থ আছে, আনফিট আছে। এই অসুস্থ রিগাল ট্যাঙ্কটা এখানে রাখাই রয়েছে ট্রিটমেন্ট করার জন্য। যদি এই মাছটা মারা যায় এখানে দুর্ভাগ্যবশত, তাহলে এটা ফেলে দেওয়া হবে। যদি এটা সুস্থ হয়ে যায় তাহলে হসপিটাল ট্যাঙ্ক থেকে কোয়ারেন্টাইন ইউনিটে যাবে, কোয়ারেন্টাইন ইউনিট থেকে সেলিং ইউনিটে। আচ্ছা অভিষেক দা, এই যে মাছটা অসুস্থ রয়েছে তুমি এখানে ট্রিট করছো, হ্যাঁ। আর মানে যারা দেখছেন তাদেরকে বলি, মানে এখনো অব্দি আমরা মানে স্টক দেখাইনি, সবার আগে অসুস্থ মাছ নিয়ে কেন কথা বলছি, কিন্তু এটা যারা হবিস তাদের কাছে এটাই একটা প্রশ্ন থাকে যে মাছটাকে ট্রিট করা হচ্ছে কিভাবে। প্রথমত ট্রিটমেন্ট বিভিন্ন রকম মেডিসিন আছে। হ্যাঁ। সবার আগে মেন ট্যাঙ্কে, যারা পুরনো হবিস তারা জানে মেন ট্যাঙ্কে কোনোদিন ওষুধ দেওয়া যায় না। সেখানে যদি আজকে তোমার বাড়িতে জ্বর হয়, সর্দি কাশি হয়, তো ওষুধ তুমি খাবে কি তোমার ফ্যামিলি সবাই খাবে? তুমি খাবে। তো স্পেসিফাইড মাছকে আমাকে যদি ওষুধ দিতে হয় তাহলে স্পেসিফাইড ট্যাঙ্কে বা স্পেসিফাইড সেগমেন্টে দিতে হবে। এটা একটা মেইন জিনিস। আর আরেকটা হচ্ছে অবজারভেশন, অন্য মাছ যাতে না মারে। আর হসপিটাল ট্যাঙ্ক, এক্স্যাক্টলি, হসপিটাল ট্যাঙ্ক টেকনিক্যালি সবসময় চোখের সামনে থাকা উচিত, কারণ কি এই মাছগুলো খুব অবজারভেশন দরকার। আর আমি হসপিটাল ট্যাঙ্ক সেন্টার অফ দ্য ফোকাসের মধ্যে এই জন্য রেখেছি যাতে সবসময় আমার চলতে ফিরতে এটা আমার চোখের সামনে থাকে। যেই মাছটা অসুস্থ আছে আমার যাতে প্রাইম অ্যাটেনশনটা ওর দিকে যায়। আমার ডিসপ্লে ট্যাঙ্ক যতটা অ্যাটেনশন পাবে আমার হসপিটাল ট্যাঙ্কও ততটাই অ্যাটেনশন যাতে পায়, সেই উদ্দেশ্যে আমার এই হসপিটাল ট্যাঙ্কটাকে সামনে রাখা। বিকজ আই রিয়েলি লাভ দেম ভেরি মাচ। আমার কাছে প্রতিটা মাছ আমার ফ্যামিলি মেম্বারের মতো, আমার প্রিয়জনের মতো, আমার লাভ, আমার বিলাভড, আমার হবি এর সাথে আমার জড়িত। এই শোরুমটা আমি প্রথম থেকে বলছি, ইটস আ ড্রিম কাম ট্রু। ঈশ্বরের আশীর্বাদে, মহাদেবের কৃপায় অনেকের অনেক রকম স্বপ্ন হয় যেগুলো পূরণ হয় না, কিন্তু আমি এট দ্য সাম এক্সটেন্ট আমার স্বপ্নকে পূরণ করতে পেরেছি। এবার আগে দেখি আরো কত এগোতে পারি। এবারে আসল স্টক গুলো আমরা এবার এক এক করে দেখি। আচ্ছা অভিষেক দা, এইখানে যাদের দেখছি এরা কি সেলিং ফিশ? এই দুটো ট্যাঙ্ক হচ্ছে আমার সেলিং ট্যাঙ্ক। এই দুটো ট্যাঙ্কের মাছ আমরা সেলিং এর রাখি। আর আমার যে এই ভেতরের যে সেকশনটা রয়েছে, এই সেকশনটা পুরোপুরি কোয়ারেন্টাইন ইউনিট। ওকে, এই কোয়ারেন্টাইন। হ্যাঁ, এই পুরো সেকশনটা এখন যারা মাছ নেই তো খালি রয়েছে, জল ট্রিট হচ্ছে। যারা মাছ আছে তারা কোয়ারেন্টাইন হচ্ছে। কিছুতে মাছ রয়েছে, কিছুতে মাছ নেই। ইভেন এখানে যে ক্লাউন গুলো রয়েছে, এখানে যদি ক্লোজ ভিউতে দেখো এই মাছগুলো একটু ইনজিওর্ড রয়েছে। আচ্ছা, লেজগুলো ড্যামেজ আছে, খাবাখাবি রয়েছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কোয়ারেন্টাইন ইউনিটে। হসপিটাল ইউনিট আর কোয়ারেন্টাইন ইউনিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, হসপিটাল হচ্ছে একদম অসুস্থ, ঠিক আছে, যে জীবন মরণের মধ্যে রয়েছে। কোয়ারেন্টাইন হচ্ছে সুস্থ মাছ কিন্তু সবার সাথে থাকার জন্য ফিট না। এই সেকশনটা আমার পুরো কোয়ারেন্টাইন সেকশন। আচ্ছা, এখানে তার মানে আমরা দেখছি ক্লাউন ফিশ, কিছু ট্যাঙ্ক। হ্যাঁ, আর ওখানে কি এখানেও ফক্স আছে, স্কোপাস ট্যাঙ্ক রয়েছে, ওদিকে রিগাল ট্যাঙ্ক রয়েছে, এদিকে কিছু ব্ল্যাক টমেটো ক্লাউন রয়েছে, সিনামন টমেটো ক্লাউন রয়েছে। এরা সব আন্ডার কোয়ারেন্টাইন সেকশন। আর এখানে যে ক্লাউনটা আছে এটা হচ্ছে গোল্ড ব্যান্ডেড মেরুন ক্লাউন। গোল্ড ব্যান্ডেড মেরুন, হ্যাঁ, তো স্পেশাল ক্লাউন। এই অ্যাকচুয়ালি এই রিগাল ট্যাঙ্ক, গোল্ড ব্যান্ডেড মেরুন ক্লাউন এগুলো নতুন এসেছে। তো নতুন মাছ একটা হবিস্টার ট্যাঙ্কে দেওয়ার আগে অ্যাট লিস্ট নিড টু বি কোয়ারেন্টাইন ফর 30 ডেজ। আচ্ছা, আর এইখানে যারা যারা আছে এদেরকে একটু বলে দাও। এটা হচ্ছে গোল্ড রিম ট্যাঙ্ক। গোল্ড রিম, এটা 100% রেডি টু মুভ, ফিট, আর একদম 100% ফিট। এইখানে ফক্স আছে রেডি টু মুভ, এখানে রিগাল ট্যাঙ্ক আছে রেডি টু মুভ। আর এগুলো এখানে বড় বড় র‍্যাবিট ফিশ আছে, দে অল আর রেডি টু মুভ। দাদা, এখানে এই এত লেখা সাইন, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে, এটাও আমার শোরুমের নতুন ইনোভেশন, সেটা হচ্ছে ওপেন কমেন্ট সেকশন। এটা রিমার্ক আর রিভিউ সেকশন। এখানে যারা আমার শোরুমে নিজের পদধূলি দিয়েছে, যারা আমার শোরুমে এসছে, আমার নতুন হবিস্ট হোক, পুরনো হবিস্ট হোক, নতুন ভিউয়ার হোক, তাদের নিজস্ব ওপিনিয়ন অ্যাবাউট সিস্কেপস। তো এখানেও আমি দর্শকদেরকে বলবো, আপনারা প্লিজ আমার শোরুমে আসুন, এসে আমার শোরুম দেখুন। দেখার পরে আপনার মনে যা কমেন্ট আসে, সেটা ভালোও আসতে পারে, মন্দও আসতে পারে। কমেন্ট সেকশন আপনার নিজের। আর এখানে আমি ওপেন কমেন্ট সেকশন রেখেছি, আপনার যেটা লেখার ইচ্ছা আপনি সেটাই লিখতে পারবেন। এই কমেন্ট সেকশনটা হচ্ছে একটা এভিডেন্স বলতে পারো, একটা পার্মানেন্ট এভিডেন্স, পার্মানেন্ট সাক্ষাৎকার। যারা আমার এখানে আসছে তাদের একটা মেমোরি, সুইট মেমোরি বলতে পারেন, যে সিস্কেপসের উপরে তাদের ওভারভিউ কি। এবার কমেন্ট একটু দেখিয়ে দিতে পারবে। তো দেখতেই পাচ্ছেন বহু মানুষের এখানে কমেন্টস রয়েছে, তারা তাদের নিজেদের মতো লিখে গেছে, সাইন করে গেছে।
তো আপনাদের জন্য কিন্তু অনেক জায়গা খালি রয়েছে এখনো, তো আপনারা এখানে আসলে কিন্তু এইখানে কমেন্টটা অবশ্যই করে যাবেন। আচ্ছা, তো এইটাও কি তোমার সেলিং ইউনিট, তাই তো? এই ইউনিটটা হচ্ছে আমার সেলিং ইউনিট, আচ্ছা। প্রপার সেলিং ইউনিট। এইখানে যে মাছগুলো রয়েছে এগুলো রেডি টু সেল। তো এখানে তো মোটামুটি 20-25টা মতো ট্যাঙ্ক হ্যাঁ, হয়ে হ্যাঁ। যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যাদের, একটু বলো এখানে ক্লাউন, এটা কি এটা আছে, clown? এটা মারুন ক্লাউন, প্রিমিয়াম গ্রেডের একটা মেরুন ক্লাউন রয়েছে। এখানে স্পেশাল আকর্ষণ বলতে পারো আমাদের হ্যাঁ, অনেকগুলো ছোট ছোট ফাইন্ডিং নিমোর, যে নিমোর যে বেবিজ, ছোট 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 আমাদের নিমো ক্লাউন তার বেবিজ, এগুলো সব ক্যাপটিভ ব্রিড ক্লাউন। আচ্ছা, তো এটা হচ্ছে স্পেশাল ক্যাপটিভ ব্রিড। এরা এখন কত সাইজের আছে? এরা অলমোস্ট 1 ইঞ্চি সাইজের রয়েছে, একদম ছোট ছোট। এগুলো হচ্ছে আমার স্পেশালি ওই মিনি মেরিন অ্যাকুরিয়ামের মাছ, আচ্ছা মিনি মেরিনের মিনি ফিশ। আচ্ছা, ক্লাউন মোটামুটি কত বড় হয়? এরা হয়তো 2.5-3 ইঞ্চি, মোটামুটি 2.5-3 ইঞ্চি বড় হয়। আর এরা স্পেশালি হচ্ছে যেহেতু ক্যাপটিভ ব্রিড, এরা কোনোদিন সমুদ্র দেখেইনি, তো সুতরাং এদেরকে যদি একটা ছোট অ্যাকুরিয়ামে রাখা হয়, মিনি মেরিনে রাখা হয়, এদের সেই মিনি মেরিনে প্রবলেম হবে কোনো না। সমস্যা হবে। আর এইটা, এরা এটা হচ্ছে টমেটো ক্লাউন, এটা পিওর টমেটো ক্লাউন, এটাও ক্যাপটিভ ব্রিডের টমেটো ক্লাউন রয়েছে। এখানেও টমেটো ক্লাউন, হ্যাঁ, এখানেও টমেটো ক্লাউন রয়েছে, এখানে সিনামন ক্লাউন রয়েছে, সিনামন ক্লাউন রয়েছে, আর এইখানে রয়েছে ডক্টর র্যাশ রয়েছে। ডক্টর র্যাশ রয়েছে। এটা রেড কালারের একটা মেরুন রয়েছে স্পেশাল। এখানে গোবি আছে। হ্যাঁ, স্পেশাল গোবি রয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে তোমার সেলিং ইউনিট। এই হচ্ছে আমাদের কমপ্লিট ইউনিট। সো সাগর, আমার পুরো শোরুমের ট্যুর, প্রিসাইজলি তোমাকে পুরো শোরুমের ট্যুর করালাম, তো কেমন লাগলো শোরুমে? অসাধারণ। আর আগে থেকে তো অনেক হাইটেক একটা শোরুম হয়ে গেছে, হাইটেক মানে টেকনোলজির দিক থেকেও এবং লুকসের দিক থেকেও, ইন্টেরিয়রের দিক থেকেও, সব দিক থেকে। ইভেন এটা সায়েন্টিফিক শোরুম, পুরো ডিসপ্লে করা থেকে নিয়ে টেকনিক্যালিটি মেনটেন করা, আর একটা গেট আপ ওয়াইজ, আজকে গেট আপটা ম্যাটার করে আজকের ডেটে, সেই গেট আপ ওয়াইজ। সো আমি যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে স্পেশাল জিনিস আছে এখানে, স্পেশাল দুটো জিনিস। ফার্স্ট অফ অল, আমাদের এই শোরুম কমপ্লিট হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 অ্যাকুরিয়াম শোরুম। এই সাইজের, এই আয়ত্তে ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত কোনো অ্যাকুরিয়ামের শোরুম নেই এটা। আর অল ওভার ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 মারিন অ্যাকুরিয়ামের শোরুম। এত বড় মারিন অ্যাকুরিয়ামের শোরুম অল ওভার ইন্ডিয়ার মধ্যে কোথাও নেই। সো আজকে এই শোরুমটাকে ভিজিট করতে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি যতজন আসছে আমাদের শোরুমে, আর সাগরের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছে, সাবস্ক্রিপশন নিচ্ছে, তারা প্রতিজন সাবস্ক্রিপশন নিয়ে আমাদের শোরুমে আসলে প্রতিটা লোকের জন্য কিছু না কিছু গিফট আছে, কিছু না কিছু এক্সাইটিং প্রাইজেস আছে। তার জন্য আপনাকে সাগরের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের শোরুমে প্র্যাকটিক্যালি ভিজিট করতে হবে। ইমম্যাটেরিয়াল ভিজিট করলেই কিছু কিনতে হবে তার কোনো মানে নেই। আপনি আসুন, আমাদেরকে এনকারেজ করুন, ফটোশুট করুন, নিজের ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রামে পোস্ট করুন, আর আমাদের কাছ থেকে জাস্ট টোকেন অফ লাভ নিয়ে যান। সো সাগর, thanks for visiting our paradise. We are eagerly waiting for you honest review for your home seascapes. তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের এই সিস্কেপস এর নতুন শোরুম কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানান। আর অভিষেক দা যেমন বললো, আপনারা যেহেতু আমার সাবস্ক্রাইবার, তো এখানে এলে আপনাদের জন্য কিন্তু স্পেশাল গিফট থাকবে। তো এটা ভিজিট করে আপনারা জানাবেন কেমন লাগছে। আর এখানে এরপরে আরো অনেক স্টক আসবে, আরো অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড হবে, তো সেগুলো আমরা ভবিষ্যতে কভার করব। আপাতত এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে আপনারা একটু জয়েন করে যাবেন। আমাদের সাথে যদি ডিরেক্ট আপনারা কিছু বলতে চান, কোনো এনকোয়ারি থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের পেজে গিয়ে ডিরেক্ট ডিএম করে বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ।